কৌশিকী অমাবস্যা উপলক্ষে মুর্শিদাবাদ জেলার সদর বহরমপুরে বিষ্ণুপুর করুণাময়ী কালী মন্দিরে বিশেষ পুজোর আয়োজন করা হয়। এবং এর পাশাপাশি বহরমপুর কাশিম বাজারে অবস্থিত আনন্দময়ী কালী মন্দির, যা শহরবাসীর কাছে রবি ঠাকুরের কালী মন্দির নামেও পরিচিত। এই মন্দিরে মা আনন্দময়ীর কৌশিকী অমাবস্যা উপলক্ষে বিশেষ পুজো ও যজ্ঞের আয়োজন করা হয়। প্রসঙ্গত উল্লেখ্য, তন্ত্র মতে এই কৌশিকী অমাবস্যার রাতকে তারা রাত্রিও বলা হয়। এদিন এক বিশেষ মুহূর্তে স্বর্গ ও নরক দুইয়ের দ্বারা মুহূর্তের জন্য উন্মুক্ত হয় ও সাধক নিজের ইচ্ছে মতো ধনাত্মক অথবা ঋণাত্মক শক্তি নিজের সাধনার মধ্যে আত্মস্থ করে ও সিদ্ধি লাভ করে। তাই তন্ত্র সাধনার জন্য এই অমাবস্যার খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। কথিত রয়েছে, সাধক বামাখাপা তারাপীঠ মহাশ্মশানে শ্বেত চিমুল বৃক্ষের তলায় সিদ্ধি লাভ করেছিলেন 1274 বঙ্গাব্দে, আর সেটাও ছিল কৌশিকী অমাবস্যার দিন। তাছাড়াও এই তিথিতে শুম্ভ ও নিশুম্ভ নামে দুই অসুরকে মা তারা কৌশিকী রূপে দমন করেছিলেন, আর সেই থেকে এর নাম কৌশিকী অমাবস্যা। শহরবাসী শহরের বিভিন্ন মন্দিরে মাতৃ আরাধনায় উন্মুক্ত। আর আজ এই ছবি ধরা পড়ল জেলা সদর বহরমপুর। আপনাদের আগে বিশেষ কি পুজোর? বিশেষ তারা মায়ের পুজো। এটা তারাপীঠে যে পুজোটা হয় কৌশিকী অমাবস্যার, সেই কৌশিকী অমাবস্যার পুজোটা এখানে আমার তারা মায়ের মূর্তি আছে, সেই তারা মায়ের পুজো হচ্ছে এবং ওখানে যজ্ঞ হচ্ছে। পুরো যেমন তারাপীঠে হয় সেরকমই যজ্ঞ আমাদের এখানে হচ্ছে। ঠিক আছে, এই উৎসব এইটাতে আজ অমাবস্যা আছে, সেই জন্য এটা আনন্দময়ী মা আনন্দময়ী কালীবাড়ি। ঠিক আছে, আনন্দ মায়ের কালীবাড়ি। এখানে যেমন পুজো হচ্ছে অমাবস্যার, এখানে পুজো করে এখন সব ঠাকুর মশাইরা চলে যাবে যজ্ঞ করতে। কোথায় যজ্ঞ হবে? পিছনে আমাদের মাঠ, এটা আমাদের বিল্ডিং, আমাদের মাঠে, আমাদের এই মাঠে আমাদের যজ্ঞ কুণ্ড করা হয়েছে। এখানে আমাদের তারা মায়ের এখন আরম্ভ হবে যজ্ঞ, প্রায় ঘন্টা দেড়েক দুয়েক লাগতে পারে। কি যজ্ঞের নাম কি? কৌশিকী অমাবস্যার যোগ, তারা মায়ের যোগ যেটা বলে। আচ্ছা, এইটার পর আমাদের এখানে প্রসাদ বিতরণ হবে। আমাদের 5000 লোকের অ্যারেঞ্জমেন্ট করা আছে। এরা বিনামূল্যে এই 5000 লোকের সেবা হবে। ঠিক আছে, তাছাড়াও যারা বাড়িতে নিয়ে যাবে প্রসাদ, তাদের জন্য ব্যবস্থা আছে, তারা এখান থেকে প্রসাদ নিয়ে যাওয়ার ব্যবস্থা ওনারা নিতে পারেন। স্পেশাল রিপোর্টস, ITV নেটওয়ার্ক।